জানাবো যাদের জনসমর্থন নেই তারাই পিআর চায়, বলছেন এস এম জাহাঙ্গীর হোসেন। এদিকে সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও। জানিয়ে দেব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক। এবং সর্বশেষ জানাবো ডাকসুতে 2টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 2 ছাত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানাবো যাদের জনসমর্থন নেই তারাই পিআর চাই, বলছেন এস এম জাহাঙ্গীর হোসেন। যারা পিআর সাংখ্যপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচারের অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কুড়িল বিশ্ব রোড উড়ালর শহর সংলগ্ন কুড়াতলী সরকার বাড়ি জামে মসজিদ এলাকায় এই কর্মসূচি হয়। পরে যমুনা ফিউচার পার্কের সামনে এসে শেষ হয়। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্র করে সংসদে যেতে চায়। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চায়। পিআর পদ্ধতিতে নির্বাচিত হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বর্জন করার সুযোগ জনগণের থাকবে না। এই পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। জনগণের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন তাহলে তারেক রহমান এই 31 দফায় ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদদের মতো এই দেশে অপশাসন, দুর্নীতি, গুম, খুন হবে না। সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতেই ঠাঁই নেই। এস এম জাহাঙ্গীর হোসেন আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমান নির্দেশে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক সভাপতিত্ব করেন। অন্যের মধ্যে ভোটাররা থানা বিএনপির আহ্বায়ক এ লতিফ, দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভুয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্য সচিব সোহরাব খান প্রমুখ উপস্থিত ছিলেন। সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও। দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। এর মধ্যে অনেক দল প্রস্তুতিও শুরু করেছে। তবে এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতা আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে। এজন্য আরপিও সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তর প্রস্তাব পাঠাতে যাচ্ছে ইসি। এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচিত দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায় ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয়, সেনাবাহিনীর স্বাধীনতাভাবেই নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। তিনি বলেন, আমরা আরপিও সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছে। আগে ছিল না, আগে শুধু পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ছিল। এখন সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হলো। প্রস্তাবটি এই সপ্তাহের মধ্যেই সরকারের কাছে পাঠানো হবে। এই নির্বাচন কমিশনার বলেন, আমাদের দিক থেকে আমাদের রিকমেন্ড করে একটা খসড়া এই সপ্তাহের মধ্যে চলে যাবে, আমরা পাঠাবো। তারপর ওনারা ওনাদের মতো করে চিন্তা করবেন কতদূর করা যায়। 16 বছর আগে আরপিও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন ও বিশ্লেষকেরা মনে করেছেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী পূর্ণ ক্ষমতায় দায়িত্ব পালন করলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। 2001 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আরপিওর 87 অনুচ্ছেদে এই বিধান যুক্ত করে বলা হয় যে 1898 সালে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ার
গ্রেপ্তার করতে পারবেন। 2001 সালে এই বিধান অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে যুক্ত করা হয়। শুধু জাতীয় সংসদ নির্বাচনে নয়, পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক। শনিবার 23 আগস্ট সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনের বৈঠক হয়। পরে তারা নৈশভোজে ও অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান। এছাড়া বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ। অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সাবেক হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাই কমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিজামী ও মোহাম্মদ উমায়ের লতিফ, পরিচালক দিলদার আলী আবর এবং ডেপুটি চিফ অব প্রোটোকল হাফিজুল্লাহ। বৈঠকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডাকসুতে 2টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে 2 ছাত্রী। প্রতিদ্বন্দ্বী না থাকায় হল সংসদের নির্বাচনে 2টি সম্পাদকীয় পদে ভোট ছাড়া নির্বাচিত হতে যাচ্ছে 2 প্রার্থী। তাদের একজন রেহেনা আক্তার, অন্যজন লামিয়া আক্তার। তারা দুজনেই বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার জন্য 2টি হল সংসদে প্রার্থী হয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রেহেনা। অন্যদিকে শামসুন নাহার হল সংসদের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের প্রার্থী লামিয়া। ডাকসু হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন 21 আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকায় প্রকাশ করে। এতে দেখা যায় শামসুন নাহার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া বিষয়ে রেহেনা আক্তার প্রথম আলোকে বলেন, খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। রেহেনাকে নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারো বোঝাপড়া হয়ে থাকতে পারে, তবে এ বিষয়ে ছাত্রদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একটি নির্দিষ্ট পদে আর কোনো প্রার্থী না থাকায় কাকতালীয়, তবে আমরা কারোর সঙ্গে কোনো সমঝোতা বা বোঝাপড়া করিনি। যেসব ছাত্র সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কেন হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেলে ঘোষণা করলো না সেটা অজানা। সব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো। ছাত্রীদের জন্য 5টি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট হল আছে 18টি। প্রতিটি হল সংসদে ভিপি ও জিএস সহ পদ আছে 13টি। সেই হিসেবে সব হল মিলিয়ে মোট 234টি পদ আছে। এর বিপরীতে প্রাথমিক যাচাই বাছাই 1108 জন শিক্ষার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। সানজিদা আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, আমি লড়াই করেই জিততে চাই। নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করেছি। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হলে প্রচারে নামব। নির্বাচিত হলে শিক্ষার্থীদের ভোটের মর্যাদা রক্ষায় আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।